আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যাচ্ছি মিরপুর 13 নম্বর থেকে মিরপুর 14 নম্বরের দিকে। ভিডিওটি করা হয়েছিল ঈদের আগের দিন। সো ওই দিন আমি আমার ওয়াইফকে তার বাসায় রেখে আসতে যাচ্ছিলাম আর কি। তো রাস্তায় যেতে যেতে কথা হবে, অনেক বিষয়ে কথা বলার আছে। রাস্তায় যে অটোরিকশার জন্য আসলে চলাচল করাই মুশকিল, যেদিকে তাকায় সেদিকে অটোরিকশা। তো যাই হোক, এখন আমি আছি মিরপুর 13 নম্বর মন্দিরের সামনে। গলির ভেতরে মোটামুটি ভালোই গাড়ি ঘোড়া চাপ আছে দেখা যাচ্ছে। গাড়ি ঘোড়া যে যেদিক পারতেছে সেদিক দিয়ে চলাচল করতেছে। অটো রিক্সা ঢুকে যাচ্ছে, রিক্সায় করে এক আন্টি ছাগল নিয়ে চলে যাচ্ছে। আর ঈদের আগের দিন হতে মোটামুটি সবাই তাদের পশুর জন্য ঘাস খড়কুটো এগুলো মোটামুটি কেনা বেচায় ব্যস্ত আছে। তো এখন দেখি যদি মোটামুটি ঘোরার সুযোগ মতো হয় তাহলে আমি এরকম ঘোরারও চিন্তা আছে, এখন দেখা যাক। আর সামনে মোটামুটি যেতে যেতে কথা হবে। সো সামনে আপনারা দেখতে থাকুন পুরোটি ভিডিও না টেনে। ওকে, তো আমি এখন আছি মিরপুর 14 নম্বরে। এই যে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এটা ভাসানডিকের দিকে চলে গেছে। আর আসার সময় দেখলাম মোটামুটি রাস্তা ভালোই ফাঁকা, আপনারাও ভিডিওতে দেখেছেন রাস্তা মোটামুটি ভালোই ফাঁকা আছে ঈদের আগের দিন বলে। এবং এখানে যত গরুর হাট বসছিল, যত গরু ছিল মোটামুটি সব ফাঁকা হয়ে গেছে। তারও আগের দিন আমি যখন এখানে আসছিলাম মোটামুটি গরু দিয়ে প্যাক পুরো রাস্তা এবং মানুষজনে ভর্তি ছিল। সো মোটামুটি আজকে একদমই ফাঁকা রাস্তা বলা যায়, যার জন্য ভাবলাম আর কি ডাইরেক্ট বাসা না গিয়ে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করি, একটু দেখি রাস্তাঘাটের কী অবস্থা, যদি একটু ভিডিও শ্যুট করা যায়। আর এটা আমার প্রথম ভয়েস ওভার ভিডিওতে, সো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সামনে আরও ইমপ্রুভ করার ইচ্ছা আছে অবশ্যই, ইনশাল্লাহ চেষ্টা করবো ইমপ্রুভমেন্ট করার, এবং সামনে আরও ভিডিও আসতে থাকবে এরকমই। তো আমি এখন ক্রস করতেছি শহীদপুর স্মৃতি কলেজ। এই শহীদপুর স্মৃতি কলেজে কত স্মৃতি, একসময় কলেজে পড়াশোনা করেছি, স্কুলে পড়াশোনা করেছি, মাঠে কত খেলাধুলা করেছি, এখন আসলে সবই অতীত। সো এগুলো দেখতে দেখতে মোটামুটি এখন পুলিশ ফাঁড়ি এখানে চলে আসছি। সামনে একটা পুলিশ আঙ্কেল দাঁড়িয়ে আছে, উনি হয়তো এখনও লিফট খুঁজতেছে, যদি ওনাকে কেউ একটু কোথাও পর্যন্ত লিফট দেয় আর কি। অনেক সময় এরকম রাস্তায় পুলিশ থাকেন যারা একটু কিছু দূর আগানো পর্যন্ত একটু লিফট চায়। তো আমিও বেশ কয়েকবার পুলিশ আঙ্কেলদেরকে লিফট দিছি, এবং মানে 13 নম্বর থেকে 14 নম্বর স্টাফ কলেজ থেকে পুলিশ ফাঁড়ি এরকম লিফট দিছি। এরপর ওরা যথেষ্ট থ্যাঙ্কফুল থাকেন। এখন আমি আছি যে মিরপুর 11-র দিকে 11 রাস্তায় পপুলারের সামনে। মিরপুর 10 মোটামুটি জ্যাম ছিলই না বলতে গেলে, কোনো জ্যামই ছিল না, শুধুমাত্র কাজেপাড়ার দিক থেকে যে গাড়িগুলো আসতেছিলো এগুলো একটু ঝামেলা করতেছিল। আর এই যে সামনে অটোওয়ালা মানে বামে তাকাই না, ও সোজা তাকায়, একদম সোজা চলে গেল। বাম থেকে যে গাড়ি আসতেছে বা ডান থেকে গাড়ি আসতেছে ওর দেখার কোনো টাইমই নাই, ও একদম সোজা দেখে সোজা চলে গেল। এবং আমি যদি এখন লাগাই দিই তাহলে দোষ হয়ে যাবে আমার, অথচ এরা মানে না দেখে নিজেদের মতো রাস্তা পার হয়ে চলে যায়, যে আমি তো আমার মতো যাবো, ভাই তুই রাস্তা তোরটা দেখে নে। যাকে যে গাড়ি ঘোড়া রাস্তার উপর থেকে যাত্রী তুলতেছে, এগুলো এক একটা পেইন। ঈদের আগে এরকম রাস্তা অনেক কিছুই হয়, অনেক অ্যাক্সিডেন্টও হয়, পোলাপান রক্ত গরম যেমনি ইচ্ছা তেমনি বাইক চালায়, এগুলো অনেক অ্যাক্সিডেন্টেরও বিষয় হয়। তো সেফলি রাইড করাটাই আসলে বিষয়, বাইক চালানোটা সেফলি, হেলমেট সঙ্গে রাখে। অনেকে তো হেলমেট না পরেই বাইক চালানো শুরু করে দেয়, বাট অবশ্যই গলির মোড়ে যান আর যেখানে যান হেলমেট সাথে রাখবেন, কারণ 10 সেকেন্ডেরও ভাই ভরসা নাই, 10 সেকেন্ডেরও ভরসা নেই। হেলমেট ছাড়া কখনোই বাইক চালাবেন না, অলওয়েজ হেলমেট পরে বাইক চালাবেন।
আমি এখন মোটামুটি মিরপুর 11 নম্বর থেকে এখান থেকে বেনারসি পুলের ভিতর দিয়ে বাসায় চলে যাব এবং মোটামুটি রাস্তা ভালোই ফাঁকা, এদিকেও রাস্তা ফাঁকা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ভিডিওতে। সামনে থেকে আমি বাম দিকে ঢুকে বেনারসি পুলের ভিতর দিয়ে ডাইরেক্ট বাসায় চলে যাবো, আর মিরপুর 10-এর দিকে যাবো না, ভিতর দিয়ে মোটামুটি টুকটুক করতে করতে এলাকার গরু দেখতে দেখতে বাসায় চলে যাব। সো এনজয় রেস্ট অফ দ্য ভিডিও। ওকে, তো আমি এখন আছি হচ্ছে মিরপুর 13 নম্বরের জল্লাদখানার এখানে। তো জল্লাদখানায় ছোটোবেলা অনেক আসতাম, আর এখানে যে একটা প্লেগ্রাউন্ড, এখানে একদম ময়লার ভাগাড় বানিয়ে ফেলছে ভাই। সামনে একটা মানে ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা আছে ভাই, ছাউনি দিয়ে সুন্দরভাবে তৈরি করা আছে, সরকার তৈরি করে দিছে। ওখানে না ফেলে ভিতরে কি হচ্ছে না হচ্ছে আমি জানি না, বাট মানে পুরাটা রাস্তা একেবারে নোংরা করে রাখছে। এটা একটা পার্ক ভাই, এখানে বিকেলে আমি দেখছি বাচ্চারা খেলতে আসতো আগে, বাট দেশের যে কী হয়ে গেছে, মানে সব জায়গায় আবর্জনা, সিস্টেম আবর্জনা, রাস্তাঘাট আবর্জনা, আবর্জনা থাকার জায়গা আবর্জনা না, ও রাস্তাঘাট আবর্জনা, প্লেগ্রাউন্ড আবর্জনা, মানে একেবারে যাচ্ছে তাই একটা অবস্থা। এত সুন্দর একটা রাস্তা, অথচ রাস্তার একপাশে পুরো ময়লার ভাগাড় ফেলে রাখছে। কী যে অবস্থা এই দেশের। যাই হোক, আসলে কী বলবো আর, এই দেশের আবর্জনা রন্ধ্রে রন্ধ্রে, মানুষের মনে মনে। সো রাস্তাঘাটের আবর্জনা তো কোনো বিষয় না। আর এখন দেখতে দেখতে মোটামুটি মিরপুর 13 নম্বরের কাছাকাছি চলে আসছি। এটা মিরপুর 10-এর সেকশন সি খুব সম্ভব ভাবি, আমি স্পষ্ট জানি না, মানে শিওরলি জানি না। এই এলাকায় বেশ কিছু গরু দেখতে পেলাম, এবং সামনে যে গরুটা, ভাইরে ভাই, মানে কী যে গরু, এটা যে কোন ব্রিড আমার সঠিক জানা নেই, বাট একদম বিশাল দেহি গরু। এরা তো 4-5 লাখ টাকার নিচে হবেই না, বিশাল গরু। আরও কিছু ছোটোখাটো টুকটাক গরু টরু আছে। সো এগুলো দেখতে দেখতে মোটামুটি আজকের দিনের রাইডটা শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরের কোনো আরেক ভিডিওতে, আরেক জায়গায় কোনো দিকে যাচ্ছি, অন্য কোনো কথায়, অন্য কোনো আলোচনায়। সো টিল দেন, বি সেফলি রাইড করেন, বি হেলদি, এবং সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।